হরে কৃষ্ণ। গঙ্গা মায়ের আবির্ভাব লীলা। গঙ্গা মাতার আবির্ভাবের পিছনে খুব সুন্দর একটি লীলা রয়েছেন। সবর রাজা যখন 100টি যজ্ঞ সম্পাদন করার চেষ্টা করলেন, অশ্বমেধ যজ্ঞ, তখন রাজা ইন্দ্র মানে স্বর্গের রাজা ইন্দ্র তিনি ভাবলেন যে এই সবর রাজা মনে হয় আমার পদটাকে নিয়ে নেবেন। তিনি তখন কি করলেন, তার 99টি অশ্বমেধ যজ্ঞ হওয়ার পরে 100তম অশ্বমেধ যজ্ঞ যখন হবেন তখন ওই অশ্বটিকে চুরি করে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখলেন। এদিকে সবর রাজা তার অশ্বকে না খুঁজে পেয়ে তার যে 60,000 পুত্র ছিল তাদেরকে পাঠালেন খোঁজার জন্য। তখন তারা খুঁজতে খুঁজতে একসময় কপিল মুনির আশ্রমে এসে দেখতে পেলেন তাদের অশ্ব সেখানে বাঁধা রয়েছে। তো তখন কপিল মুনিকে বিভিন্ন কটুবাক্য বলার কারণে কপিল মুনি খুব রেগে গেলেন। ওনারা ভেবেছিলেন যে মুনিবর হয়ে অশ্ব বেঁধে রেখেছিলেন, তার রাজা হওয়ার শখ, তাই তাকে উল্টোপাল্টা কথা বলেছিলেন। কিন্তু এটা তো সত্য ছিল না, তাই কপিল মুনি রেগে গিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে এটা আমি বাঁধিনি। আর সে কথা যেহেতু কেউ জানতো না, তাই তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তো এত প্রবল বেগে যুদ্ধ হয় যে সবর রাজার 60,000 পুত্র সেখানেই নিহত হয়। আর এই 60,000 পূর্বপুরুষদের জন্যই ভবিষ্যতে এই ভগীরথী তিনি তপস্যা করেন, আর তপস্যা করে গঙ্গা মাতাকে সন্তুষ্ট করে এই মর্তে আনেন। তো গঙ্গা মাতা তো সরাসরি স্বর্গ থেকে মর্তে আসতে পারবেন না, সেই কারণে আমাদের ভোলানাথ দেবাদিদেব মহাদেব তিনি তার জটার মাধ্যমে এই গঙ্গা মাতাকে মর্তে আনেন। তো দেবাদিদেব মহাদেবের জটার মধ্যে গঙ্গা মাতা থেকে যান। পরবর্তীতে আবার সাধনার ফলে মানে ভগীরথের সাধনার ফলে আবার গঙ্গা মাতা এই মর্তে আসেন। তো এই দিনে এই গঙ্গা মাতা এই মর্তে আসেন, তাই তার নাম হচ্ছেন ভাগীরথী গঙ্গা। তাই এই গঙ্গা স্নান অবশ্যই করা কর্তব্য। সকলেই এই দিনে গঙ্গা স্নান করবেন। আমাদের এই 2026 সালে গঙ্গা স্নানের সময়সূচি হচ্ছেন ভারতবর্ষে ভোর 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, 6টা 12 পর্যন্ত। আর বাংলাদেশের সময় হচ্ছে ভোর 4টে 12 থেকে সন্ধ্যা 6টা 42 পর্যন্ত। তো এর মধ্যে সকলেই চেষ্টা করবেন গঙ্গা স্নান করার জন্য। আর যদি কেউ গঙ্গা স্নান না করতে পারেন, মানে গঙ্গা গিয়ে স্নান না করতে পারেন, তাহলে বাড়িতে 3 বার জলের মধ্যে গঙ্গা গঙ্গা বলে স্নান করতে পারেন, তাহলেও গঙ্গা স্নানের ফল লাভ করবেন। হরে কৃষ্ণ, হরি বল।